রাজ্জাক নির্মাণের ১ বছর না যেতেই কেন সড়কের এমন অবস্থা হলো, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছেন এবং সড়কটি সংস্কারে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এ বিষয়ে কর্মকর্তারা কি বলছেন? লিনিয়া, কেন এই মহাসড়কের এই অবস্থা, এটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই সড়ক নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সড়ক ও জনপথ বিভাগের লোকজন কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলতেই তারা রাজি হননি। তবে এই মহাসড়ক দিয়ে চলাচল করা যারা নিয়মিত যাত্রী রয়েছেন তারা যেটি বলছেন যে নির্মাণ ত্রুটি রয়েছে, নিম্নমানের নির্মাণ কাজ, যে কারণে এই মহাসড়কের নির্মাণ করতে না করতেই এই অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন লিনিয়া যে এই মুহূর্তে আপনি যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু পিচ ঢালাইয়ের সড়ক নয়, এটি একেবারেই রড সিমেন্টের ঢালাইয়ের সড়ক। এখানে এই জন্যই করা হয়েছে যে বারবার এখানে পিচ ঢালাই উঠে যায়, যে কারণে এটি অনেকবার এটা তারা দেখভাল করে এটিকে পিচ ঢালাই না করে তারা ইট সিমেন্টের ঢালাই দিয়েছে। যে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারেই এখানে ভেঙে গিয়েছে 1 বছরের মাথায়। শুধু এই মহাসড়কের এই স্থানে নয়, বিভিন্ন স্থানে এখানে উটের পিঠের মতো ফুলে রয়েছে এবং ছোট ছোট গর্তেরও সৃষ্টি হয়েছে। তবে যেটি আমার চোখে পড়েছে যে বিভিন্ন সময় তারা মেরামত করেছে, টুকিটাকি যেটি মেরামত করা প্রয়োজন তারা সেটি করেছে। তারপরেও যে নির্মাণ ত্রুটি রয়েছে এই কারণে ছোট ছোট যানবাহনগুলো যারা এই মহাসড়ক ধরেই চলাচল করে তাদের জন্য একেবারেই ভয়ানক রাস্তা হিসেবে এটি পরিচিত হয়েছে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এবং ইতিপূর্বেও কিন্তু ছোট ছোট কিছু দুর্ঘটনা এই কারণেই ঘটেছে। এটি বলতে গেলে এই মহাসড়কটি এখন মোটরসাইকেল এবং ছোট যে পিকআপ এবং ট্রাকগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটি মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। এই বিষয় নিয়ে বারবার কথা বলার চেষ্টা করেছি সড়ক ও জনপথ বিভাগের লোকজনদের সাথে, তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি। লিনিয়া। রাজ্জাক, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে সহকর্মী এম এ রাজ্জাক জানাচ্ছিলেন বিস্তারিত।